আমাদের মন অস্থির থাকবে এই মূলাঙ্কে যাদের জন্ম 2026-এ। নাম্বার 2 মূলাঙ্ক যাদের রয়েছে, নাম্বার 2 মানে কিন্তু 2 তারিখে যাদের জন্ম, 11 তারিখে যাদের জন্ম, 29 তারিখে যাদের জন্ম এবং যাদের জন্ম 20 তারিখে। তো এই 2, 11, 20 এবং 29 অফ এভরি মান্থ আর কামিং আন্ডার নাম্বার 2 মূলাঙ্ক। তো যাদের 2 হচ্ছে নিউমারোলজিক্যালি রুলিং নাম্বার, তাদের 2026 কেমন যাবে? 2026 যেহেতু রবির বছর এবং রবি আমাদের পিতা, সেখানে মুন হচ্ছে নাম্বার 2 এর রুলিং প্ল্যানেট, চন্দ্র হচ্ছে আমাদের মাতা, আমাদের মনের কারক। আমাদের মন অস্থির থাকবে এই মূলাঙ্কে যাদের জন্ম 2026-এ। তারা একটু ইমোশনাল হতে চলেছে, তাদের মধ্যে ইমোশনস নিয়ে কাজ করার যে প্রবণতা সেটা এমনিই থাকে। তারা মাথা দিয়ে ভাবেন না, তারা মন দিয়ে ভাবেন, এই ব্যাপারটা কিন্তু নাম্বার 2 মূলাঙ্কের থাকে এবং সেটা কিন্তু 2026-এ আরো বেশি হতে চলেছে। তো সেটাকেই কিন্তু আবেগটাকে কন্ট্রোল করতে হবে, আবেগের বশে কোনো ডিসিশন না নেওয়া, এটা হচ্ছে নাম্বার 1। এবং বাবার সাথে সম্পর্কের খারাপ বিহেভিয়ার বা সম্পর্কটাকে কোনোভাবে খারাপ করলে চলবে না। যদি হয়তো অনেক সময় আমাদের বাবারা ভালোর জন্য বলে, সেটাকে রিয়াক্ট না করে সেটাকে পেশেন্স রেখে ভাবা এবং তারপরে রিয়াক্ট না করে রেসপন্ড করা, এইটাকে শিখতে হবে। না হলে কিন্তু চন্দ্রের যারা রয়েছে মূলাঙ্কের, তাদের কিন্তু একটু ডিফিকাল্ট হতে চলেছে এবং বডিতে কোনো রকম ভাবে ওয়াটার রিলেটেড প্রবলেমস কিন্তু একটু বাড়তে পারে। সেটার জন্য দশা সাপোর্ট করতে হবে। যদি চন্দ্র খুব খারাপ থাকে জন্মছকে, তবে কিন্তু এই জিনিসটা হতে পারে। চন্দ্রের যারা জাতক বা জাতিকারা রয়েছে, যারা নাম্বার 2 দিয়ে রুলড করছো, যাদের জন্মছকে বা যাদের ডেট অফ বার্থ হচ্ছে 2, 11, 20 বা 29 অফ এভরি মান্থ, তারা চন্দ্রের জন্য কি করতে পারো? শিব ঠাকুরের পুজো, শিবের আরাধনা, ওম নমঃ শিবায় চ্যান্টিং করতে পারো। রূপোর একটি আংটি ধারণ করা যেতে পারে এই 2026-এ এবং তার সাথে সাথে তোমাদের জন্য শিব ঠাকুরের আরাধনা বেস্ট।